5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে সারা দেশ জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা পদত্যাগের হিড়িক চলছে। প্রত্যেকে তার স্ব অবস্থান থেকে যে যেখান থেকে পারছেন পদত্যাগ করছেন। আর এই পদত্যাগ করার পেছনে যে কারণটা আমরা প্রত্যেকে সবাই জানি। যারা পদত্যাগ করছেন তারা কোনো না কোনোভাবে বিগত ফ্যাসিবাদ সরকারের দোসর ছিলেন, অথবা বলা যায় ফ্যাসিবাদ সরকারের ছত্রছায়ায় তারা তাদের পথ ধরে রেখেছিলেন। সেই পদত্যাগের যে ছোঁয়া, সেটা কিন্তু সচিবালয় পেরিয়ে, সরকারি দপ্তর পেরিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসে পড়েছে। আমরা প্রত্যেকে অবগত আছি 5ই আগস্টের পর বাংলাদেশের যেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে ইউনিভার্সিটিগুলো, নামকরা বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে কিন্তু অনেক ব্যাপক সংখ্যক পদত্যাগের খবর পাওয়া গিয়েছে এবং ব্যাপক সংখ্যক রদবদল ওখানে লক্ষ্য করা যাচ্ছে। তো কথা হচ্ছে শিক্ষকদের এই পদত্যাগ নিয়ে। শিক্ষকদের ইদানিং যেই একটা সিস্টেম চালু হয়েছে যে শিক্ষককে পদত্যাগ করাতে স্টুডেন্টরা প্রতিষ্ঠানে যাচ্ছেন, গিয়ে এক প্রকার আমাদেরকে বাধ্য করছে পদত্যাগ করতে। আবার কোনো কোনো জায়গায় এমন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষককে ঘেরাও করে এক প্রকার শিক্ষককে লাঞ্ছিত করে শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে পদত্যাগ করা হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় আমরা এমন খবর পাচ্ছি যে শিক্ষকের উপর হাত তোলা হয়েছে, যেটা কি মর্মান্তিক। আবার শুধু তাই নয়, হাত তোলা তো অবশ্য ভয়ানক, বাট এর চেয়ে আরো ভয়ানক যেটা, সেটা হচ্ছে যারা হাত তুলছে তারা আবার গর্বের সাথে বলছে যে প্রথম আঘাতটা আমি করেছি, আমি শুরু করেছি, আমি শুরু না করলে তোরা কেউ শুরু করতে পারতি না। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা হরমাঝে শুনতে পাচ্ছি। এটাকে আপনারা কিভাবে দেখেন? আমি তো মনে করি এটা হচ্ছে আমাদের এই জাতির জন্য একটা অশনি সংকেত, অনেক বড় একটা অশনি সংকেত। হ্যাঁ, মানলাম শিক্ষকদের এই যে আন্দোলন হয়েছে, এই যে জুলাই মাস জুড়ে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে শিক্ষকদের অনেক ব্যর্থতা আছে। এটা হতে পারতো না যদি শিক্ষকরা এখানে তাদের নিজ নিজ ভূমিকা পালন করতো। ওনারা যদি দলের ঊর্ধ্বে থেকে পালন করতো তাহলে এটা হতো না। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী খুঁজছিল, তাদের একটা গার্ডিয়ান খুঁজছিল। তারা খুঁজছিল একজন শামসুজ্জোহা স্যারকে, তারা খুঁজছিল একজন প্রতিবাদী শিক্ষককে। আর ওরা কাউকে পাইল না, ওরা কাউকে পায় নাই। তারা কোথায় ছিল? বিশেষ করে তখন প্রক্টোরিয়াল বডির যে মেম্বাররা ছিল তারা কোথায় ছিল? তারা কি কোনো কিছু জানতো না? তারা কি বিষয়টাকে অ্যাভয়েড করতে পারবেন? হ্যাঁ, তারা জানতেন, তারা সব দেখতেছেন কি হচ্ছে, তারপরেও তারা কেউ এগিয়ে আসেন নাই। কেন? ওই যে ফ্যাসিবাদের দোসর। আবার কেউ কেউ এগিয়ে আসেন না চাকরির ভয়ে, আবার কেউ কেউ সব দেখতেছেন, বুঝতেছেন, তারপরে কোনো প্রতিবাদ করেন নাই চাকরির ভয়। হ্যাঁ, ওই দিন ছাত্রদের সাথে বা তার কয়েকদিন পর ছাত্রদের সাথে শামসুজ্জোহা স্যারের ভূমিকা নিয়েছেন আসিফ নজরুল স্যার, আর অনেক স্যার নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেছেন যে আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না, যদি এরপরে কখন আমি তোমাদের ক্লাসে যাই তাহলে ক্লাসে যাওয়ার সাথে সাথে তোমরা আমার মুখের উপর থুতু দিও। বুঝতে পারছেন কতটুকু ঘৃণা হলে একজন শিক্ষক কথাটা বলতে পারে? তো যাই হোক, যেই প্রক্রিয়ায় এই পদত্যাগগুলো হচ্ছে বা করা হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে যারা আসলে দোষর ছিলেন, যারা ফ্যাসিবাদের দালালি করেছেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তাদের মধ্যে কেউ কেউ আবার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এটা আমি ওনাদেরকে, ওই শিক্ষকদেরকে আমি স্যালুট জানাই। আপনারা ভালো কাজ করেছেন। আপনারা মান সম্মান ধরে রেখে আপনারা আপনাদের অবস্থান নিয়েছেন। একটা কথা কি, যখন কোনো শিক্ষককে কোনো ছাত্র বা ছাত্রীর হাতে লাঞ্ছিত হতে হয় কোনো কারণে, আমার তো মনে হয় এটা হচ্ছে ওই শিক্ষকের জন্য, আমি মনে করি তার পুরো শিক্ষকতার জীবনটাই বৃথা যদি কোনো শিক্ষককে কোনো স্টুডেন্ট কর্তৃক লাঞ্ছিত হতে হয়। যাই হোক, এখন এই যে পদত্যাগের বিষয়টি, এটি কিন্তু আপনার বিশ্ববিদ্যালয় পর্যায়ে বের হয়ে এটা কিন্তু এখন কলেজ পর্যায়ে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি কলেজ থেকে অনেক শিক্ষককে স্টুডেন্টরা পদত্যাগ করাতে বাধ্য করছেন।
এখন প্রশ্ন হচ্ছে কাদের সাথে ছাত্রছাত্রীরা এই আচরণটা করতেছে, কাদের সাথে? আমি নিশ্চিত এখানে এই কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়েও ওদের বিরুদ্ধে আন্দোলনটা ওরা করতেছে, পদত্যাগের আন্দোলনটা করতেছে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল। এটা আমি অনেকটাই নিশ্চিত। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এর বাইরে ঘটনা ঘটতেছে, এটা খুবই কম, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই ঘটতেছে, স্কুলে হোক কলেজ হোক এটাই ঘটতেছে। বাট এখানে একটা কথা আছে, আমরা বাঙালি, আমাদের সমাজে একটা কথা আছে, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে বাপ মার পরে হচ্ছে একজন শিক্ষকের স্থান। সুতরাং যারা আমরা শিক্ষকদের পদত্যাগ করাতে বাধ্য করছি, এটা আমরা সরাসরি ফোর্স করে না করে, হ্যাঁ, ওনারা যে অন্যায়টা করেছে, যে অপরাধটা করেছে, এতে করে ওনাদের পদত্যাগ করা উচিত। বাট এই জন্য আমরা যে ওয়েটা বেছে নিয়েছি, যে পথটা বেছে নিয়েছি, এই পথটা ঠিক নয়। যদি এটা চলতে থাকে, এটা অব্যাহত থাকে, তাহলে আমাদের এই জাতি অদূর ভবিষ্যতে অনেক বড় একটা অন্ধকারের দিকে চলে যাবে, যেটা আমরা কেউ চাই না। আসলে কেউ চাই না। তো আমার প্রত্যাশা থাকবে, যারা ফেসিবাদের দোসর ছিলেন, যাদের এই ফেসিবাদ কায়েমে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা ছিল, কিংবা যারা এই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে বিভিন্ন ভূমিকা পালন করেছেন, আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা হয় স্বেচ্ছা পদত্যাগ করুন, মান সম্মান থাকতে সরে দাঁড়ান। আর ওইদিকে যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সদস্যরা, তাদেরকে বলবো, তাদের টিম মেম্বারদেরকে বলবো, আপনারা যে ওয়েতে শিক্ষকদের পদত্যাগ করাচ্ছেন, এটাও আবার সঠিক ওয়ে না। আপনারা প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেন, আপনারা প্রয়োজনে আপনাদের জেলা পর্যায়ে ব্যবস্থা নেন, অথবা একটু ওয়েট করেন, দেশটাকে শিথিল হোক, দেন আপনারা কেন্দ্রীয় ব্যবস্থা নেন। আপনারা তো জানেন যে কারা কারা ছিল এটা জানা তো কোনো কঠিন বিষয় না। আপনারা তো কয়েকদিন হোমওয়ার্ক করলে আপনারা বুঝে ফেলতে পারবেন যে আসলে কারা কারা এটার পেছনে ছিল। সুতরাং যে ওয়ে চলছে, এই ওয়েটাকে থামিয়ে এটাকে, হ্যাঁ, আমরাও চাই ওরা না থাকুক, আমরাও চাই ওনাদের থাকার কোনো দরকার নেই, বাট দয়া করে ছাত্রছাত্রীদেরকে তাদেরই কলেজের, তাদের স্কুলের টিচারদের কাছে বা তাদেরই স্কুলের টিচারের কাছে গিয়ে তাদেরকে কখনোই অ্যাকশন নিতে বাধ্য করবেন না। এটা কোনোভাবে কাম্য নয়। এটা করতে কখনোই উৎসাহিত করবেন না। আপনার সমন্বয়ক যারা টিম রয়েছে তাদের কথা বলছি, তাদেরকে কখনোই এটা করতে উৎসাহিত করবেন না। এটা কখনোই কাম্য হতে পারে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ওরা যেটা করেছে এটা খারাপ করেছে, হ্যাঁ আমি মানছি, সবাই মানছি আমরা খারাপ করেছে, আমরা সবাই জানি খারাপ করেছে। তাই বলে আপনি ছাত্রী হয়ে আপনারই প্রতিষ্ঠানের শিক্ষককে আপনি এইভাবে লাঞ্ছিত করতে পারেন না, গায়ে হাত তুলতে পারেন না। ধন্যবাদ।